হ্যালো বন্ধুরা, আজকে আমাদের আবার নতুন প্র্যাকটিস সিরিজ চলে এসছে। তো আজকেও হিস্ট্রি থেকে রয়েছে 25টা প্রশ্ন। খুব তাড়াতাড়ি আমরা এই 25টা প্রশ্ন প্র্যাকটিস করে নেব। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত? মানে কোন ধর্ম রয়েছে যার দুটি শাখা রয়েছে, নামগুলো শ্বেতাম্বর এবং দিগম্বর। তো এখানে অপশানে আমরা দেখতে পাচ্ছি বৌদ্ধ ধর্ম রয়েছে, শৈব ধর্ম রয়েছে, জৈন ধর্ম রয়েছে এবং এটা বৈষ্ণব ধর্ম হবে। তো শ্বেতাম্বর এবং দিগম্বর নামে যে দুটি শাখা রয়েছে সেই দুটি শাখা কিন্তু জৈন ধর্ম যে রয়েছে সেই জৈন ধর্মের দুটি শাখা হচ্ছে শ্বেতাম্বর এবং দিগম্বর। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল সি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? হর্ষবর্ধনের জীবনী নিয়ে লেখা হয়েছিল হর্ষচরিত। এই হর্ষচরিত গ্রন্থটা কে লিখেছেন? হর্ষচরিত গ্রন্থটা লিখেছেন বাণভট্ট। বাণভট্টের হর্ষচরিত আমরা কিন্তু পড়েছি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কী নামেও উল্লেখিত করা হয়েছে? সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কী নামেও উল্লেখিত করা হয়েছে? প্রিয়দর্শী নামে কিন্তু তাকে তার শিলালিপিতে উল্লেখ করা হয়েছে। তাই 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে ডি, প্রিয়দর্শী। নেক্সট প্রশ্ন হচ্ছে যে বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? তো বঙ্গদেশে কৌলিন্য প্রথা বল্লাল সেন প্রবর্তন করেছিলেন। তাই 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে সি, অর্থাৎ বল্লাল সেন। নেক্সট প্রশ্ন হচ্ছে যে কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? হর্ষবর্ধন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক নাকি সমুদ্রগুপ্ত? তাহলে 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে বি, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা কিন্তু নবরত্নের জন্য বিখ্যাত ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? তাহলে অশোকের রাজত্বকাল হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে যে নিচের কোনটি কনিষ্কের রাজধানী? কনিষ্কের রাজধানীর নাম আমরা মোটামুটি সবাই জানি যে কনিষ্কের রাজধানীর নাম হচ্ছে পেশোয়ার, তাই তো? তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল ডি। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে যে কোন শাসক মহারাজ অধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন? কোন শাসক মহারাজ অধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন? তাহলে কনিষ্ক নাকি চন্দ্রগুপ্ত মৌর্য নাকি অশোক নাকি সমুদ্রগুপ্ত? মহারাজ অধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন সমুদ্রগুপ্ত, তাই না? সমুদ্রগুপ্ত কিন্তু মহারাজ অধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে? যে বলছে ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? দেখো, ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত যুগকে কিন্তু স্বর্ণযুগ বলা হয়। আমরা পড়েছি যে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন। গুপ্ত যুগে কে উত্তরামচরিত নাটক রচনা করেছিলেন? উত্তরামচরিত নাটকটি কে রচনা করেছিলেন? কালিদাস, বিশাখ দত্ত, ভারবী নাকি ভবভূতি? তো উত্তরামচরিত যে নাটকটা রয়েছে সেই নাটকটা কিন্তু ভবভূতি রচনা করেছিলেন। তাহলে চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে যে সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? এই যে এলাহাবাদ প্রশস্তি, এই এলাহাবাদ প্রশস্তিতে কিন্তু সমুদ্রগুপ্তের সম্পর্কে কিন্তু বিভিন্ন রকমের তথ্য কিন্তু রয়েছে। তো বলছে যে এই এলাহাবাদ প্রশস্তিটা কে রচনা করেছেন? শূদ্রক, হরিসেন, ভবভূতি নাকি বসুবন্ধু? তো
এখানে এই যে এলাহাবাদ প্রশস্তি রচনাকার হয়ে যাবে হরিসেন, তাই তো? হরিসেন কিন্তু এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। চলো নেক্সট প্রশ্নের দিকে। বলছে শকাব্দের প্রবর্তক কে করেছিলেন? শকাব্দের প্রবর্তক কে করেছিলেন? শকাব্দের প্রবর্তক হয়ে যাবে কনিষ্ক। কনিষ্ক কিন্তু শকাব্দের প্রবর্তক। আচ্ছা, তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল সি, কনিষ্ক। নেক্সট, তাহলে আমাদের প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে যে কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? কৌটিল্য কোন রাজার প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন? তাহলে কি চন্দ্রগুপ্ত মৌর্য, তাই না? চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য, তাই কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু ছিলেন। নেক্সট প্রশ্ন, যে আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? আরবরা 712 খ্রিস্টাব্দে কিন্তু সিন্ধু জয় করে নিয়েছিল। 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল, তাই তো? তাহলে 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছেন? খুবই সহজ প্রশ্ন। রত্নাবলী কে লিখেছেন? রত্নাবলী লিখেছেন, এখানে দেখো অপশন আছে বাণভট্ট, হর্ষবর্ধন, শ্রীহর্ষ লেখা আছে, এটা শ্রীহর্ষ হতো, আর একটা আছে কালিদাস। দেখো অ্যাকচুয়ালি এখানে যেহেতু শ্রীহর্ষ লেখা নেই, শ্রীহর্ষ আছে, তাই এখানে কিন্তু এখানে হয়ে যাবে হর্ষবর্ধন, ঠিক আছে? হ্যাঁ, যদি এখানে শ্রীহর্ষও লেখা থাকতো তাহলে কিন্তু হর্ষবর্ধন এবং শ্রীহর্ষ দুটোই আনসার হতো, কারণ এই যে শ্রীহর্ষেরই অপর নাম হচ্ছে হর্ষবর্ধন। শ্রীহর্ষকে আবার শিলাদিত্যও বলা হয়। তো যাই হোক, এখানে এই অপশনগুলো অনুসারে অপশন বিটা, এখানে অপশন বি দাগেরটা সি হবে, অর্থাৎ হর্ষবর্ধন, এটাই কিন্তু অ্যান্সার হবে। যাই হোক, নেক্সট প্রশ্ন হচ্ছে যে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ঠিক আছে, তো চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অশোক নাকি হর্ষবর্ধন? দেখো চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কিন্তু হর্ষবর্ধনের রাজত্বকালেই কিন্তু ভারতে এসেছিল, ঠিক আছে? যাই হোক, এর পরের প্রশ্ন দেখি কি আছে। এর পরের প্রশ্ন হচ্ছে যে 17 নম্বর প্রশ্ন ছিল, তাই তো? আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে যে কাদম্বরী কাব্যের রচয়িতাকে। দেখো আমাদের ওই সিরিজ মানে সিরিয়াল নম্বরটা একটু ভুল হয়েছে, এই আগেরটাও 17 ছিল, এবারটাও 17 হয়ে গেছে, এবারটা 17 হবে, এর আগেরটা 16 নম্বর হতো। যাই হোক, কাদম্বরী কাব্যের রচয়িতাকে, কাদম্বরী কাব্যের রচয়িতা হচ্ছে কে? কাদম্বরী কাব্যের রচয়িতা হচ্ছে বাণভট্ট, বাণভট্টের কাদম্বরী, তাই তো? আচ্ছা, আমি যখন তোমাদের পিডিএফটা দেব তখন এই সিরিয়াল নম্বরগুলো এবং টাইপিং যে মিস্টেকগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু ঠিক করে দেবো, ঠিক আছে? তাহলে কাদম্বরী কাব্যের রচয়িতা হচ্ছে বাণভট্ট। নেক্সট হচ্ছে যে নেক্সট প্রশ্ন কোথায় গেল? আচ্ছা হ্যাঁ, নেক্সট প্রশ্ন হচ্ছে যে আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন সক্রেটিস, হোমার, অ্যারিস্টটল নাকি প্লেটো? আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন অ্যারিস্টটল, তাই না? অ্যারিস্টটল। তাহলে 18 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল অ্যারিস্টটল। নেক্সট প্রশ্ন কি রয়েছে? দি ইন্ডিকা, খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। দি ইন্ডিকা কে লিখেছিলেন? দি ইন্ডিকা লিখেছিলেন মেগাস্থেনিস। দি ইন্ডিকা লিখেছিলেন মেগাস্থেনিস। নেক্সট প্রশ্ন কি বলছে? ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়? ভারতের ইতিহাসে একেবারে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়? অশোকের, কনিষ্কের, পুষ্যমিত্র শুঙ্গের নাকি চন্দ্রগুপ্ত মৌর্যের? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যকে কিন্তু ভারতের প্রথম সম্রাট হিসেবে আমরা দেখেছি। আচ্ছা,
নেক্সট প্রশ্ন হচ্ছে যে মেগাস্থেনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন? মেগাস্থেনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন? কার? এখানে অ্যান্সার হয়ে যাবে সেলুকস নিকেটরের। সেলুকস নিকেটরের রাজদূত হিসেবে কিন্তু তিনি ভারতে এসেছিলেন। নেক্সট প্রশ্ন যে কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী ছিল পেশোয়ার। এটা বোধহয় রিপিট হয়ে গেল প্রশ্নটা, যাই হোক রিপিট হলেও কোনো ক্ষতি নেই, আমাদের মনে থাকাটাই মেন বিষয়। বলছে সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে খোদিত করা হয়েছিল? অর্থাৎ সম্রাট অশোকের যে লিপিগুলো ছিল, তো সেই লিপিগুলো কোন লিপিতে খোদাই করা হয়েছিল? পালি লিপি, প্রাকৃত লিপি, সংস্কৃত লিপি নাকি ব্রাহ্মী লিপি? তাহলে মনে রাখতে হবে যে সম্রাট অশোকের যে লিপিগুলো ছিল সেই লিপিগুলো ব্রাহ্মী লিপিতে কিন্তু খোদিত হয়েছিল, তাই তো? ব্রাহ্মী লিপিতে খোদিত হয়েছিল। নিচের কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাবলীপুরম কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন? চোল রাজবংশ, চালুক্য রাজবংশ, পল্লব রাজবংশ নাকি পাণ্ড্য রাজবংশ? তো মহাবলীপুরম প্রতিষ্ঠা করেছিল পল্লব রাজবংশ। পল্লব রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে কি? নেক্সট প্রশ্ন হচ্ছে শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল? শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল? শকাব্দ শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দ থেকে, অর্থাৎ 78 খ্রিস্টাব্দ থেকে কিন্তু শকাব্দ শুরু হয়েছিল, ঠিক আছে? যাই হোক আজকে এই প্রশ্নগুলোই ছিল, এরপরে আবার নতুন নতুন প্রশ্ন নিয়ে আসবো। আচ্ছা, আরেকটা কথা, যে এই পিডিএফটা কিন্তু আমি ওই আমার ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেখানে আমি এই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করে জয়েন করে নিও। আমি সেই গ্রুপেই কিন্তু এই পিডিএফগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর যেগুলো টাইপিং মিস্টেক রয়েছে সেগুলো আমি ঠিক করে, এবং এই প্রশ্নের প্রত্যেকটার অ্যান্সার কিন্তু আমি লাস্ট পেজে কিন্তু আমি অ্যাড করে দেবো। এই যে ব্ল্যাঙ্ক পেজটা রয়েছে, তো এই পেজটাতে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নের আমি অ্যান্সার সিরিজ ওয়াই দিয়ে দেবো, তোমরা কিন্তু পরবর্তীতে দেখে নিতে পারবে, ঠিক আছে? তাহলে আজকের মতো এইটুকুই, পরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো।